আপনার নর্মাল মোবাইলটি দিয়ে যদি ডিএসএলআর কোয়ালিটির ফটো তুলতে পারেন তাহলে কেন শুধু শুধু ডিএসএলআর ক্যামেরা কিনবেন। এই অসাধারণ অ্যাপটি আপনি মোবাইলে ইনস্টল করে নিন। রিল্যান্স অ্যাপটি দিয়ে আপনি ডিএসএলআর কোয়ালিটির ফটো তুলতে পারবেন। এই অসাধারণ অ্যাপটি ইনস্টল করার পর কি কি করতে হবে ডিএসএলআর মোডে ফটো তোলার জন্য আমি আপনাকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিব। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন যেন আপনার জন্য নতুন নতুন ভিডিও সবসময় তৈরি করতে পারি। অ্যাপটি ওপেন করার পর নিচের দিকে আপনি এরকম কিছু অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি ক্যামেরাতে ক্লিক করবেন। ক্যামেরাতে ক্লিক করার পর উপরের দিক থেকে ক্রসে ক্লিক করবেন। এখন এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন। প্রথম অপশনটি ডিএসএলআর ব্লার। আপনার মোবাইল থেকে কোনো ফটো যদি ডিএসএলআর মোডে নিয়ে যেতে চান, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান, তাহলে ডিএসএলআর ব্লারে ক্লিক করবেন। আর যদি এখন ফটো তুলতে চান মোবাইল দিয়ে তাহলে শুটিং এই অপশনে ক্লিক করবেন এবং মোবাইলের কিছু অ্যালাউ দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের ব্যাক ক্যামেরাটি অন হয়ে যাবে। এখানে অনেকগুলো অপশন দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কন্ট্রোল করার এবং কন্ট্রাস্ট সহ সব কিছু কন্ট্রোল করতে পারবেন। এখানে কিন্তু একটি বার দেওয়া আছে। আর এএফে যদি ক্লিক করেন তাহলে ডিএসএলআর মোড চলে আসবে। আমি এএফে ক্লিক করে যদি ব্যাকগ্রাউন্ডে আমি হাত রাখি, দেখবেন আমার হাতটা শুধু দেখা যাবে আর বাকি অংশটুকু ব্লার হয়ে যাবে। আপনার মন মতন ব্লার করতে পারবেন। এখানে একটি বার দেওয়া আছে। অসাধারণ। ডিএসএলআর ক্যামেরা কেনার প্রয়োজন নেই। আপনি নর্মাল মোবাইল ব্যবহার করে এখন ডিএসএলআর মোডের ফটো তুলতে পারবেন। আর আগের ফটো থাকলে সেই ফটোকেও ডিএসএলআর মোডে নিয়ে যেতে পারবেন। এই ছোট্ট অ্যাপটি এখনই মোবাইলে ইনস্টল করে আশা করি ডিএসএলআর মোডে ফটো তুলবেন। এই ভিডিওতে আমি চেষ্টা করলাম আপনাকে অসাধারণ একটি ক্যামেরা অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেওয়ার, কারণ আমাদের অনেকের মোবাইলের ডিফল্ট ক্যামেরাটি একদমই ভালো কাজ করে না, ফটো তুললে ঝাপসা চলে আসে। এই অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করবেন। আরও নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে, সাথেই থাকবেন। ধন্যবাদ।